সীতা বাল্মীকি রামায়ণের অন্যতম মুখ্য চরিত্র, যাকে আজও আদর্শ স্ত্রী বা আদর্শ মায়ের শ্রেষ্ঠ উপমা হিসেবে গণ্য করা হয়। মিথিলার রাজা জনকের দ্বারা যজ্ঞের জন্য হল কর্ষণের সময় ধরিত্রী মাতার কোল থেকে কাঁদন। আর অজনী সম্ভূতা হওয়ার কারণেই সীতা কখনো মাতৃ স্নেহের স্বাদ পেলেন না। এদিকে প্রথম যৌবনেই জীবন তাকে হাত ধরে এমন পথে নিয়ে গেল যে জননী হয়ে বাৎসল্যের অনুভূতি আস্বাদনের সুযোগও হলো না তাঁর। তার আগেই তাকে যেতে হলো বনবাসে, তারপর লঙ্কায় বন্দিদশা। পবনপুত্র হনুমান রামায়ণের আরো এক কেন্দ্রীয় চরিত্র তথা রামের একনিষ্ঠ সেবক। নানা কারণে এবং পরিস্থিতির চাপে ছোটবেলা থেকেই পিতামাতার সংসর্গ সেভাবে সে পায়নি। তারপর নিয়তির আশ্চর্য খেলায় হনুমানের সাক্ষাৎ হলো সীতার সঙ্গে, এবং হনুমান জীবনে প্রথমবার মাতৃস্নেহ পেলেন সীতার কাছে। সীতাও জীবনে প্রথমবার বাৎসল্যের স্বাদ পেলেন হনুমান থেকে। রামায়ণের এই দুই চরিত্রের সম্পূর্ণ ভিন্ন মানবিক দৃষ্টিকোণ নিয়ে রচিত হয়েছে রাজা ভট্টাচার্যের উপন্যাস মাতা ও মারুতি, যা রামায়ণের দুই কালজয়ী চরিত্রের সম্পর্ক নিয়ে পাঠককে অন্যভাবে ভাবতে বাধ্য করবে। প্রকাশিত হতে চলেছে দেব সাহিত্য পরিষদ থেকে আগামী 15ই এপ্রিল, অর্থাৎ নববর্ষের প্রাক্কালে।